হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। তো আপনাদের গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে খুব ইজিলি আমরা ক্যানভা দিয়ে খুব কিভাবে আমরা ফটো এডিট করতে পারি। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তো প্রথমে আমরা ক্যানভাটা ওপেন করব। দেন এখান থেকে যে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব। এখান থেকে নিচে আসলে দেখতে পাবেন যে কাস্টম সাইজ প্লাস এডিট ফটো, অর্থাৎ আমরা আজকে আপনাদেরকে এডিট ফটো শেখাবো। তো সেহেতু আমাদেরকে এডিট ফটোতে ক্লিক করতে হবে। ওকে, দেন এখান থেকে আমার সিলেক্ট করে নিতে হবে যে কোন ফটোটা আমি এডিট করতে চাই। তো আমি একটা ছবি এডিট করে নিলাম, সিলেক্ট করে নিলাম, দেন ওপেন করে নিলাম। ওকে, দেন আমাদের এই যে আমাদের আর্টবোর্ডে কিন্তু ছবি চলে আসছে। দেন এইখান থেকে আমরা কিন্তু খুব ইজিলি ছবি এডিট করতে পারি। তো এখান থেকে দেখুন যে অনেকগুলো ফিল্টার্স আছে, আমাদের এখানে অনেকগুলো ফিল্টার্স ফ্রিতে দিয়ে দিয়েছে ক্যানভা। তো এখান থেকে আমরা খুব ইজিলি কিন্তু এই যে দেখুন খুব গ্লোরি কালার কিন্তু এখানে দেওয়া আছে, অনেকগুলো অপশন দেওয়া আছে। আপনাদের যেটা পছন্দ হয় সেটাই সিলেক্ট করবেন। দেন এখানে যে ইফেক্টের ভিতরে আমরা ফিল্টার্স গুলো পেয়ে যাচ্ছি। তো এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো এখান থেকে সিলেক্ট করে নেব। তো এখান থেকে আমি জাস্ট একটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে আমাদের কালারটা কিন্তু কম বেশি করতে পারি, অর্থাৎ যে লাইটের ইফেক্টটা কিন্তু আমরা কম বেশি করতে পারি। তো তার জন্য আমাদেরকে এইখান থেকে কিন্তু কম বেশি করার অপশন দিয়ে দিচ্ছে। তো এখান থেকে আমাদের প্রয়োজন মতো পছন্দ মতো লাইটটা চেঞ্জ করে নেব, অর্থাৎ আমাদের যে পিকচারের সাথে যে কালারটা কতটুকু যায় সেটা আমরা পছন্দ মতো দিয়ে দেবো এখান থেকে। দেন এরপরে আসি অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ অ্যাডজাস্টমেন্টে কি পাওয়া যায়। তো অ্যাডজাস্টমেন্টে এখানেও কিন্তু লাইটিং আছে, অর্থাৎ আপনার হোয়াইট ব্যালেন্স কেমন হবে, টেম্পারেচার কেমন হবে, টিন্ট কেমন হবে। তো এখান থেকে আপনারা কিন্তু কম বেশি করে নিতে পারেন। তো এখান থেকে কিন্তু আমাদের স্কাইর যে কালারটা চেঞ্জ হচ্ছে। দেন এখান থেকে ব্রাইটনেসটা একটু যদি আমরা কমিয়ে দেই কিংবা বাড়িয়ে দেই, আমরা আমাদের মতো করে দিয়ে নেব। ওকে, এখানে কিন্তু অনেকগুলো অপশন এরা দিয়ে দিছে যে আপনার হোয়াইট শো স্যাট কেমন কেমন হবে, হাইলাইটস কেমন হবে, সেগুলো সব কিন্তু এখান থেকে দিয়ে দিচ্ছে। তো আপনারা এখান থেকে নিজেদের মতো করে যেমন পছন্দ হয় তেমন এডিট করে আপনারা এখান থেকে কিন্তু এডিটটা করতে পারেন। দেন এরপর আসা যাক ক্রপ, অর্থাৎ আপনি চান যে পিকচারটা ক্রপ করার জন্য। তো আপনার সাইটে যদি কোনো কিছু বাদ দিতে চান, তো আপনি কতটুকু পিকচারটা নিতে চান সেটা কিন্তু এখান থেকে ক্রপ করে দিতে পারেন। তো যেহেতু আমাদের ক্রপ করা লাগতেছে না, তো আমরা সবটুকুই প্রয়োজন মতো নেব। দেন এখানে কিন্তু আমাদের অনেকগুলো ফ্রেম দিয়ে দিছে, অর্থাৎ এখানে আপনার দিয়ে দিচ্ছে যে 1:1, অর্থাৎ আপনি ফ্রেম যদি না তৈরি করতে পারেন তো এখান থেকে কিন্তু তৈরি করা আছে। আপনার এইখান থেকে ফ্রেমগুলো ফ্রিতে পেয়ে যাবেন। এইখান ফ্রেমে মাপ অনুযায়ী কিন্তু আপনারা ছবিটা বসাতে পারবেন। আপনাদেরকে দেখিয়ে দেই যে সাপোজ আমি এইটা সিলেক্ট করলাম, দেন আমার পিকচারটা কাটা হচ্ছে। আমি চাচ্ছি যে আমার এই ফ্রেমটার ভিতরে পুরো পিকচারটা থাকবে। তো আমরা এটা সিলেক্ট করার পরে এই যে জাস্ট ধরে টানলেই কিন্তু আমরা ফ্রেমের ভিতরে আমাদের পিকচারটা নিয়ে আসতে পারবো। অর্থাৎ আমরা যদি চাই যে না শুধু আমরা উপর থেকে নেব, তো আমরা নিতে পারি এটা জাস্ট। ওকে, তো যেহেতু আমাদের প্রয়োজন মতো আমরা ইউজ করবো, তো তার জন্য আমাদের ফ্রি ফ্রম এটাই আমাদের জন্য বেটার হবে।
দেন আমাদের কিন্তু এখানকার যে এডিটিং যে কাজগুলো আছে এটা কিন্তু শেষ হয়ে যাওয়ার পরে আপনাদের এই যে ডান বলে একটা অপশন আছে, তো ডানে জাস্ট ক্লিক দিবেন। ডানে ক্লিক দেওয়ার পরে আপনার যদি আপনি এখানে যখন আমাদের এখানে বলে দিচ্ছে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আপনি যদি চান আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, তো তার জন্য এখানে আপনার ইউজ করতে পারেন। তো এটা আমরা ফ্রিতে ইউজ করতে পারবো না, অর্থাৎ এটা পুরো করে দেওয়া, অর্থাৎ এটা আমাদের ইউজ করতে হলে আমাদের অবশ্যই টাকা পে করতে হবে। তো যেহেতু এটা পুরো, সেজন্য আমরা এটা ইউজ করব না। আমরা ব্যাকগ্রাউন্ড খুব ক্লিক অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা আমার গত ভিডিও আছে যে কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, তো আপনারা দেখে আসবেন। তো সেখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড যদি আমাদের প্রয়োজন পড়ে যে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, তো আমরা ওই ওখান থেকে ওয়েবসাইট থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আমরা এখানে এসে এডিট করব। ওকে, দেন আমরা এবার এডিটের পর্ব শেষ হয়ে গেলে এবার এখানে দুটো অপশন আছে, ইউজ ইন এ ডিজাইন এবং সেভ। অর্থাৎ আপনি যদি আপনার টেক্সটটাকে সেভ করতে চান, তো এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে সেভ এ কপি, অর্থাৎ আপনার এটা সেভ হয়ে যাবে এই যে আপনার যে ওয়েবসাইটে। এবং আপনি যদি চান যে আপনি ডাউনলোড করতে চান, দেখতে চান, তো তার জন্য এই যে ডাউনলোড ক্লিক করতে হবে। তো আমি দেখাই, এই যে ডাউনলোড, আমাদের কিন্তু এখানে ডাউনলোড হচ্ছে, অলরেডি ডাউনলোড। তো এখান থেকে আমরা জাস্ট ফাইলে নিয়ে নেব। দেন এরপর যদি এইখানে আপনার দ্বারা একটা অপশন দিয়ে দিছে যে ইউজ ইন এ ডিজাইন, অর্থাৎ আপনি যদি আপনার এই যে ফটো দিয়ে কোনো লোগো কিংবা ব্যানারে ব্যাকগ্রাউন্ড করতে চান, তো তার জন্য আমরা এখানে ডিরেক্ট ইউজ ইন এ ডিজাইন ক্লিক করলে আমাদের কিন্তু আমাদের যে গত ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে লোগো অথবা ব্যানার ক্রিয়েট করা যায়, তো এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা খুব ইজিলি এখানে নিয়ে নিতে পারবো এক ক্লিকে। দেন এখান থেকে আপনারা এটা এডিটও করতে পারেন, অর্থাৎ আপনার প্রয়োজন মতো যে লোগো অথবা ব্যানার যদি দিতে চান, তো এখান থেকে আমরা কিন্তু ক্রিয়েটটা করতে পারি, ব্যানার এবং লোগো তৈরি করতে পারি। তো সাপোজ এই যে দেখুন, যদি আমরা চাই যে এটা ইউজ করতে, অনেক সময় আমরা মিউজিকের ক্ষেত্রে এটা ইউজ করি। তো যদি আমরা এটা মিউজিকের ব্যাকগ্রাউন্ড অথবা মিউজিকের লোগো হিসাবে ইউজ করতে চাই, তো আমরা এটা ইউজ করবো। দেন এখানে দিয়ে দিলাম। ওকে, দেন এখানে আরো কিন্তু এখানে আপনাদের অনেকগুলো ফ্রি আপনাদের ইউজ করার জন্য কিছু অপশন দিয়ে দিচ্ছে, কিছু লোগো অথবা সাইন আপনাদের এখানে কিন্তু দিয়ে দিছে, যে এটা গ্রাফিক্স এর। ওকে, দেন আপনারা এটা কিন্তু ইউজ করতে পারবেন। তো আপনারা যদি চান যে এখানে কোনো কিছু লেখার জন্য আপনারা যদি চান, তো তার জন্য আপনাদের এই যে টেক্সটে দিতে হবে। দেন এখান থেকে আপনারা কিন্তু অসংখ্য ফন্ট কিন্তু দিয়ে দিচ্ছে, তো এখান থেকে আপনারা ফ্রিতেই ফন্টগুলো ইউজ করতে পারবেন। তো সাপোজ আমি এটা ইউজ করি, এখানে ইউজ করার পরে এখানে জাস্ট আপনাদের প্রয়োজন, যেটা আপনাদের লেখা প্রয়োজন সেটা কিন্তু আমি জাস্ট এটা দেখাই। যেহেতু আমি মিউজিক কোয়ালিটি করতে চাচ্ছি, তো আমি মিউজিক লিখলাম। ওকে, দেন এটা প্রয়োজন মতো বসিয়ে নেবেন। ওকে, দেন এটা আমরা
এটা আমাদেরকে সৌন্দর্য বৃদ্ধির জন্য এটা আমাদেরকে ব্যাকগ্রাউন্ডে যদি পাঠিয়ে দিতে চাই তো আমরা জাস্ট রাইট ক্লিক করবো, দেন এখান থেকে সেন্ড টু ব্যাকগ্রাউন্ড। এই যে আমাদের কিন্তু এটা অলরেডি চলে আসছে। তো এভাবে আমরা কিন্তু খুব ইজিলি লোগো কিংবা ব্যানারে আমাদের যে ছবি দিয়ে তৈরি করতে চাই তো আমরা এভাবেই তৈরি করব। তো ভিউয়ার্স, আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন এবং ভালো লেগেছে। তো আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তো এখনই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।